রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে শোয়া। ওই নবীজির রওজা মুবারকের পাশে আল্লাহর নবী বলেন, সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতারা আমি নবীর রওজা ঘুরে ঘুরে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যখন সন্ধ্যাবেলা উপস্থিত হয়, যখন সূর্য অস্ত যায়, আল্লাহ নবী বলেন এই নতুন পুরান সকালে নাজিল হওয়া ৭০,০০০ ফেরেশতা এরা বিদায় হয়ে যায়। যখন সন্ধ্যাবেলা হয় আবার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। শুধু এইভাবে নয়, যারা একবার চলে যায় তারা আর কোনো সময় কিয়ামতের আগেও আর আসবে না। আল্লাহর নবী বলেন, উম্মত ও কাশীগঞ্জের মানুষ শুনে নাও, সারা বাংলাদেশের মানুষও যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়া বন্ধ দেয়, আমার নবীর দুরূদ পড়া বন্ধ। আল্লাহ নবী বলেন, উম্মত ৭০,০০০ ফেরেশতা সকালে নাজিল হয়ে সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় নাজিল হয়ে সকালে চলে যায়। আল্লাহ তাআলা দৈনিক দিন এবং রাত্রি মিলিয়ে আমি নবীর রওজা মোবারকের কাছে ১,৪০,০০০ ফেরেশতা নাজিল করে। সর্বশেষ যেই ফেরেশতার দল আসবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দিয়ে নাজিল হবেন। ও দুনিয়ার মুসলমান, আমরা আজকে যারা এই কাশীগঞ্জে দারুন নাজাত আস-সুন্নাহ মাদ্রাসা মাঠের মধ্যে বসে আলোচনা শুনছি, দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবীকে উঠানো হবে। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইয়াবকি ওয়া ইয়াকুল, নবী কাঁদবেন আর বলবেন, ও ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়। আল্লাহু আকবার। নবী হাসরের ময়দানে উঠবেন, তখন নবী কাঁদবেন, ইয়াবকি ওয়া ইয়াকুল, নবী কাঁদবেন আর বলবেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতরা কোথায়। সুবহানাল্লাহ বলেন। তা আমরা তো নবীর উম্মত, কি কথা কয় না? আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমরা আল্লাহর পরে তোমার গুণ গাই, আমরা গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে, আমরা বাঁচতে চাই তোমার আশিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে সবাই নফসে নফসে, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, একটা জবানও বন্ধ রাখবে না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর দুরূদ চলমান এই কথা কয় না, থাকবে নি। হুজুর কিভাবে? সবাই তো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই তো ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার মহান মনিব ধ্বংস হবে? কথা বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু আমি না, আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ পড়েন। তো এখন মনে করেন আমরা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ও ঈমানদারের দলেরা, আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? সওয়াব আছে না নাই? বহুত সওয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একদিন ধ্বংস হয়ে যাব, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, থাকবেন কে? জিকির করার মতো কেউ আছে? কথা বলেন না, আছে? থাকবেন কে? আল্লাহ বলছেন আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ও ঈমানদারের দলেরা তোমরাও পড়ো। শুনেন, আপনাদের এই কাশীগঞ্জের আশেপাশে যত মুসলমান আছে প্রত্যেকেই টুপি মাথায় দেয়, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু প্রত্যেকেই মুমিন না। কথা বলেন। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও মুসলমানের দলেরা তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দেন নাই। কারণ মুসলমানদের মধ্যে দুর্গা পূজারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুনাফিককে আল্লাহ বলেন নাই, কাফেরকে আল্লাহ বলেন নাই। কোরআনে পাকের মধ্যে 3 প্রকারের সূরা, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুমিনুন। একটা মুমিনদের শানে, একটা কাফেরদের শানে, একটা হলো মুনাফিকদের শানে। আচ্ছা, মুনাফিক এটা কি মুসলমানের ভিতরে না বাহিরে? খুব মনোযোগ দেন। আল্লাহ তাআলা এই জন্য সকল মুসলমানকে অ্যাডজাস্ট করেন নাই, শুধু ঈমানদারদেরকে বলেছেন। কেন? এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেন, ফেরেশতারা পছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলা এই আমলটাকে পছন্দ বিদায় ঈমানদারদের জন্য শুধু বরাদ্দ দিয়েছেন, কোনো কাফেরের জন্য দেন নাই, কোনো মুনাফিকের জন্য দেন নাই। তাহলে এই আমলটা কার? কাফেরের না মুসলমানের? মুসলমানের না মুমিনের? মুমিনের। কথা খুব মনোযোগ দিবেন। টুপি পরছি, পাগড়ি মাথায় দিছি, গায়ে আবা লাগাইছি, জুব্বা লাগাইছি, আমি বড় মুমিন, এটা আমি বলতে পারবো জবান দিয়ে। কবুল করার মালিক কে? জোরে বলেন। কিন্তু আমি কি গ্যারান্টি দিতে পারবো আমি মুমিন? কথা বলেন। কবুল করার মালিক কে? তবে হ্যাঁ, দাবি করতে হবে আমি মুমিন। মুমিন দাবি করার যে খাসলতগুলা, যে গুণগুলা, ওইগুলো আমার মধ্যে থাকতে তো আল্লাহ বলছেন। এখন আমি আপনি কাশীগঞ্জের মানুষ যদি সবাই যদি আমরা দুরূদ শরীফ পড়া বন্ধ করে দেই, আমার নবীর সাইরানার লস। জোরে বলেন। আমার নবীর রওজা মোবারকের পাশে দৈনিক ফজরের নামাজের সময় 70,000 ফেরেশতা নাজিল হয়। একটু জোরে কোন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারকের মধ্যে শোয়া, ওই নবীজির রওজা মুবারকের পাশে আল্লাহর নবী বলেন
সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতারা আমি নবীর রওজা ঘুরে ঘুরে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যখন সন্ধ্যাবেলা উপস্থিত হয়, যখন সূর্য অস্ত যায়, আল্লাহ নবী বলেন এই নতুন পুরান সকালে নাজিল হওয়া ৭০,০০০ ফেরেশতা এরা বিদায় হয়ে যায়। যখন সন্ধ্যাবেলা হয় আবার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। শুধু এইভাবে নয়, যারা একবার চলে যায় তারা আর কোনো সময় কিয়ামতের আগেও আর আসবে না। আল্লাহর নবী বলেন, উম্মত ও কাশীগঞ্জের মানুষ শুনে নাও, সারা বাংলাদেশের মানুষও যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়া বন্ধ দেয়, আমার নবীর দুরূদ পড়া বন্ধ। আল্লাহ নবী বলেন, উম্মত ৭০,০০০ ফেরেশতা সকালে নাজিল হয়ে সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় নাজিল হয়ে সকালে চলে যায়। আল্লাহ তাআলা দৈনিক দিন এবং রাত্রি মিলিয়ে আমি নবীর রওজা মোবারকের কাছে ১,৪০,০০০ ফেরেশতা নাজিল করে সর্বশেষ যেই ফেরেশতার দল আসবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দিয়ে নাজিল হবেন। ও দুনিয়ার মুসলমান, আমরা আজকে যারা এই কাশীগঞ্জে দারুন নাজাত আস-সুন্নাহ মাদ্রাসা মাঠের মধ্যে বসে আলোচনা শুনছি, দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবীকে উঠানো হবে। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইয়াবকি ওয়া ইয়াকুল, নবী কাঁদবেন আর বলবেন, ও ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়? আল্লাহু আকবার। নবী হাসরের ময়দানে উঠবেন, তখন নবী কাঁদবেন, ইয়াবকি ওয়া ইয়াকুল, নবী কাঁদবেন আর বলবেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতরা কোথায়? সুবহানাল্লাহ বলেন। তা আমরা তো নবীর উম্মত, কি কথা কয় না? আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমরা আল্লাহর পরে তোমার গুণ গাই, আমরা গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে, আমরা বাঁচতে চাই তোমার আশিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে সবাই নফসে নফসে, মোদের নবী কাঁদবেন, মোরা কেমনে বাঁচি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে।
দিয়ে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত রে শুনে নাও রে উম্মত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে যেই দিন মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, কেউ কারোর সাথে পরিচয় দিতে চাইবে না। একসাথে চলা বন্ধু বান্ধব একজন আর একজনের কাছ থেকে পলায়ন করবে, কেউ কারোর সাথে পরিচয় দিবে না। আল্লাহ নবী বলেন উম্মত ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি আমার এক শ্রেণীর উম্মত থাকবে। সুবহানাল্লাহ। আমরা থাকতে চাইনি, আল্লাহ কবুল করো, জোরে কর না আমিন। আচ্ছা, নবীর কাছাকাছি থাকলে আর কিছু লাগবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, ও উম্মত, আমি নবীর কাছাকাছি সেই কঠিন দিনে এক শ্রেণীর উম্মতরা থাকবে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুমা, নবী গো তারা কারা, তারা কারা যারা কঠিন হাসরের ময়দানে আপনি নবীর কাছাকাছি থাকবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয় উম্মত রে উম্মত, শুনে নাও, ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি আমার কোন উম্মতরা থাকবে জানোনি? আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জামানায় যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলেন উম্মতরা শুনে নাও, কঠিন হাসরের দিন আমার ওই উম্মতরা আমি নবীর কাছাকাছি থাকবে। দুরূদ কি পড়বেন না ছাড়বেন? জোরে কর না। বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দেন। হুজুর দুরূদ শরীফ এত পাগল কেন? আমার আল্লাহ তাআলা নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। করছেনিও? আসসালামু আলাইকা আপনারা পড়েন না মনে হয়? তাশাহুদ পড়েননি? জোরে কর না, পড়েননি? তাশাহুদের মধ্যে আমরা নবীর সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। দুনিয়ার মানুষ রে একটু গভীর মনোযোগ। আমাদের দেশে নবীরে হাজির নাজির বললে কয় সুন্নিরা কাফের, সুন্নিরা মুশরিক, কয়নিও? বন্ধু একটু গভীর মনোযোগ দেন। আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, দেননি আপনারা? এটা হইল মুমিনের অন্তরের প্রশান্তি, ঠিক কিনা? আশিকদের অন্তরের খোরাক নবীজিরে দাঁড়ায় সালাম দেয়া। এখন যদি আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা নবীরে সালাম দেন, নবী কি সামনে আসেনি? ইয়া মানি তো হে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, হে নবী আপনার প্রতি সালাম। এখন দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে মুমিনের জানের চাইতে আরো নিকটে। আমার আপনার চোখের ব্যাটারি খারাপ, এই জন্য আমরা নবীরে দেখি না। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দিদার পাইছে, তো সেই জালালউদ্দিন সৈয়দীর মতো হইতে হবে তো, এ কথা কয় না? নামাজ পড়ে আবার নবীজির পিছনে বদনাম গায়, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় উম্মত শুনে নাও, যখন আমরা নবীরে সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা, এবার আমাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া হয়, এবার আমাদেরকে মাজার ফুজারি বলা হয়, এবার আমাদেরকে মুশরিক বলা হয়। সুন্নিরা বেদাতি, সুন্নিরা মাজার ফুজারি, সুন্নিরা মুশরিক, কত কথা বলে আমাদেরকে গালি দেয় কি দেয় না?
আবার আরেকটা কয় জিলাপি গোর গরম জিন্নি, কথা কয় না, কস না সব কো আমাদেরকে, আমরা একটু সেতি না, কিন্তু তোরে ভাবি গেলে সে দোষকে, তুই সে দোষকে বেড়া, আমার ঘরে তো গরম চিন্নি কস, জিলাপি করে কস, মাজার হুজারি কস, কত কিছু কস, আমরা তো সেতি না, কথা কন না সেতাম না, কিন্তু দোস্ত তোমারও ভাবি গেলে তুমি সে দোকা, বোঝা যায় ভিতরে ভেজাল, ভেজাল। কথা বুঝার চেষ্টা করেন। নবীরে সালাম দিলাম, হে নবী আপনার প্রতি সালাম। এখন তাদের প্রশ্ন, নবী কি সামনে আছে? বাবা প্লিজ কথা বলি, তাদের প্রশ্ন নবী কি সামনে আছে? আপনি যে সালাম দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম, ইয়া মানে করিব, যারা নিকটে। এখন তাদেরকে প্রশ্ন করবেন, হুজুর আপনি যে নামাজের মধ্যে নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তো আইয়ুহান নাবিয়্যু আর ইয়া নবী এগুলা তো একই অর্থ, এক কথা কন না। আমার এখানে আজকে সভাপতি সাহেব আছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, একজন জ্ঞানী মানুষ, এই জন্য কথাগুলো বলতেছে। আচ্ছা, আমি আপনি যে নবীজিকে নামাজে সালাম দিলাম, এই সালাম কি সুন্নাত না নফল? হ্যাঁ, দেখছেন আমার এই বাবাজান কই বলছে, নামাজে সালাম দেয়া, নবীজিকে সালাম দেয়া কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, নামাজ হবে? জোরে কয় না, নামাজ হবে? এখানে তো আপনি নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, তো আপনি কি সেখানে নবীরে দেখছেন? আমরা যারা নবীরে দাঁড়ে, কথা কি আমার বুঝতেছেন? আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই, তারা আমাদেরকে প্রশ্ন করে, আপনারা কি নবীরে দেখছেন? ইয়া নবী বলেন কেন? তো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তুমি যে নামাজের মধ্যে সালাম দিলা, কারে দিলা? তুমি দেখছো নবীরে? কয় না দেখি না। তো না দেখলে কথা বলো কেন? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, যেই দিন মা তার সন্তানের সাথে পরিচয় দিবে না, সন্তান মা থেকে বলেন করবে, কার জানি একটা আমল সেদিন দিয়ে দিতে হয়, কার সাথে জানি সেদিন একটা নেক দিয়ে দিতে হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি আমার ওই সমস্ত উম্মতেরা থাকবে, আউলাদ নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ, যারা এই দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, ওই হাসরের ময়দানে কঠিন দিনে তারাই আমি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি না যে আপনারা জোরে পড়েন, কারণ জোরের মধ্যে মহব্বত নাই, মহব্বতের মধ্যে জোর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জবানের মালিক কে? দুরূদ পড়ার অর্ডার কার? তো এখন এত কথা বললাম, দুরূদ শরীফের মর্তবা আসলে আসেনি। আমি যদি দুরূদ শরীফের কথা বলতে যাই, রাত কি রাত চলে যাবে, রাত কি রাত চলে যাবে, দুরূদ শরীফের কথা শেষ হবে না। অতএব দুরূদ শরীফ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ জোরে কোন না, পড়বেন না ছাড়বেন? এখন আইসা কেউ যদি বেদাতের ফতোয়া দেয়, কিংবা যদি হাতে ৫,০০০ টাকার বান্ডেল ধরাইয়া দেয়, না দুরূদ শরীফের বিরোধিতা করো, হায় হায়, আছে আমাদের দেশে, আছে তো টাকাওয়ালা, টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিচ্ছে, কথা কয় না। বর্তমানে তাকান না হুজুরওয়ালারা ইমান কিভাবে বিক্রি করতেছে, বর্তমানে তাকান না, চারিদিকে তাকান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। একটু জোরে বলেন না আমিন। বন্ধুরা আমার, যে যতই ফিতনা করুক না কেন, কোনো ফিতনা আমরা কান দেব না। আল্লাহ নবী বলেছেন, যারা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে হাসরের ময়দানে তারা নবীর কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছে থাকতে চাই তো? যদি থাকতে চাই, প্রত্যেকে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়, নবী গো আপনার ভালোবাসায়
আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবে না, সবাই জবান খুলে গভীর রাত্র আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা, ওরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা, ওরে দয়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ মারহাবা। ইন্নাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মেশক হইতে সুবাসিত নবী ফসিনায় আপনার, মারহাবা কন্যা। ওরে মেশক হইতে সুবাসিত নবী ফসিনায় আপনার, ওরে সাহাবারা আতর রূপে করতেন ব্যবহার নবীজি। আল্লাহ আল্লাহ ইন্নাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। ধন ভান্ডারের মালিক আপনি নবীদের সরদার, ওরে কৌসারের মালিক আপনি নবীদের সরদার, ওরে দোনো চাই না মালো চাই না, চাই আপনার দিদার নবীজি। আল্লাহ মারহাবা। ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওরে মায়া মেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার নূর, ওরে সে নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রত্যেকে জবান খুলে আসেন, কলবটাকে পরিষ্কার আসে। গভীর রজনী মালিককে ডাকলে শুনবেনি, একটু মনোযোগ দিয়ে অন্তরটাকে পরিষ্কার আশায়, কলবটাকে পরিষ্কার আশায়। আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। আল্লাহর নবী বলেন উম্মত ও উম্মত, যখন কোনো মুমিন বান্দা পাপ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি দাগ? কালো দাগ। এটা পাপের দাগটা সাদা না কালো? কালো। আল্লাহ নবী বলেন উম্মত ও উম্মত শুনে নাও, সকল কিছু পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয়েছে, কিন্তু কলব পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন ও উম্মতেরা শুনে নাও, আমি কি তোমাদেরকে এমন একটা মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটা ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই মেডিসিনটা তাড়াতাড়ি বলেন, এটা কি সেই মেডিসিন? সাহাবায়ে কেরাম এত আমলি আখলাকি। আল্লাহ নবী বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো এক একটা তারকা সমতুল্য। বি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদের কেউ যদি অনুসরণ করে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সেই মেডিসিনটা কি? আমাদের কলবের ময়লা দূর করার দরকার আছে। সুবহানাল্লাহ কইতেন না?
তো সাহাবারা এত আগ্রহ, আর আমাদের মধ্যে জিকিরের আগ্রহ নাই, ঠিক কিনা? অথচ সাহাবাদের কোনো পাপপঙ্কিলতা নাই। আর সাহাবিকান নুজুম যাদেরকে বলা হচ্ছে, সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ তাআলা কত আয়াত নাজিল করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজি কত হাদিস বর্ণনা করেছেন। তো সেই সাহাবীরা যদি এত ভয় পায় মালিককে, আমাদের ভয় পাওয়া দরকার। জোরে বলেন না দরকার? মনে আসেনি? থাকবেনি মনে? এক নাম্বার হলো তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। দুই নাম্বার হলো হাফিজুল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। এবার বাহ্যিকভাবে তাকায় দেখেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, জবানটা খারাপ করার কোনো সিস্টেম নাই, জবানটা খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ তারা সদা সর্বদা কোরআন নিয়ে থাকে। কথা বলেন? সকালেও কোরআন পড়ে, ফজরের আগে দিয়ে উঠে দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করায়, আবার তাদেরকে সকাল থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, সামান্যতম আবার ঘুমের টাইম, গোসলের টাইম, খাবারের টাইম, আবার কোরআন তেলাওয়াত। তো জবান খারাপ হওয়ার সুযোগ আছে? কিন্তু আমি আপনি যারা চা খাই আর দোকানে টিভি চাই, জবান অল টাইম খারাপ হয় কি হয় না? তাইলে কোরআন যারা তেলাওয়াত করে তাদের সম্মান, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আসেনি, আসেনি দুনিয়ার মুসলমান ইমানদার। এবার আসেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, হুজুর আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। হুজুর গো, আমার সন্তান তো আমল কইরা, আমার সন্তান নেক কাজ কইরা তো জান্নাতে চলে যাবে। হুজুর আমার উপকারিতা কি? হুজুর আমি যে গোলার ধান বিক্রি করলাম, আমার পুষ্কুনির মাছ বিক্রি করে যে সন্তানের খরচ চালাইলাম, হুজুর আমার জন্য সন্তান উপকারে আসবে কি? হ্যাঁ আসবে কি আসবে না? আসবে কি আসবে না? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة، أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনার জবান মোবারকে ঘোষণা দিচ্ছেন, উম্মত রে উম্মত, শুনে নাও, শুনে নাও ও উম্মত, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, যারা টাকা পয়সা খরচ করে, অভিভাবক যারা, তাদের উপকারটা কি একটু মনোযোগ দেন। ও কাশীগঞ্জের ভাই বাবারা, আপনারা আপনাদের নাতিরে পড়ান, সন্তানরে পড়ান, ছেলেরে পড়ান। ও দুনিয়ার মুসলমান, নাতি নাত্তুরে মাদ্রাসায় পড়ান। হুজুর এই নাতি নাত্তুরে মাদ্রাসায় পড়াইলাম, সন্তান ভাই ভাতিজারে মাদ্রাসায় পড়াইলাম, হুজুর লাভ কি, লাভ কি, লাভ কি? এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, মান কারাআল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যারা কোরআন তেলাওয়াত করে এবং তাকায়া দেখেন, গভীর মনোযোগ দেন, যারা কোরআন তেলাওয়াত করে, মনোযোগ আছে নি? যারা কোরআন তেলাওয়াত করে এবং এই কোরআনের মধ্যে হালাল হারাম আছে না নাই? যারা হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, কোরআনটা পয়রা, কোরআনটা পয়রা কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবে। এখন আমরা তো কোরআন পয়রা হারাম খাই, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোরআন পয়রাও তো আমরা হারাম খাই। কোরআন পয়রা কি আমরা সঠিক রাস্তা আছি? কথা কন না আছি? যদি আর থাকতাম সঠিক রাস্তায়, তাইলে সমাজে সুদের কারবার থাকতো না, তাইলে সমাজের মধ্যে লাইল কাটা থাকতো না, তাইলে সমাজের মধ্যে 2 নম্বর থাকতো না। কথা কন ঠিক কি না? আমরা তো কোরআন থেকে দূরে সরে গেছি বাবা, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, এই জন্য বিধর্মীরা আমাদেরকে মারে। কি কথা কয় না? এই জন্য বিধর্মীরা আজকে আমাদেরকে, অমুসলিমেরা আমাদের মুসলমান মেয়েদেরকে দর্শন করে, শুধু একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে গেছি এই কারণে। কথা কন না কা? কোরআন যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমার বোনকে আমি পর্দায় চালাইতাম, আমার মাকে আমি পর্দায় চালাইতাম, আমার স্ত্রীকে আমি পর্দায় চালাইতাম, কোনো বেগানা পুরুষ তার দিকে নজর আসতো না। দর্শন তো দূরে থাক, তার দিকে নজর দেওয়ার সুযোগ
কিন্তু আমরা তো কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছি, বোনকে ছেড়ে দিয়েছি, সন্তানকে ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, তারাও বেপরদায় চলছে, মানুষও তাদের নিয়ে মজা করতেছে। কথা বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত করেছে, মনোযোগ আছে তো বাবা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আলেম, যারা হাফেজ। এখন হুজুর যারা মাদ্রাসায় পড়ে শুধু তারাই কি কোরআন তেলাওয়াত করে? না না বাবা, মাদ্রাসায় পড়ুনে এমন এমন ফোলাফাইন আছে শয়তানরেও ফেল কইরা লাই। কথা কয় না। আবার স্কুল কলেজে এমন ছাত্র আছে যারা মাদ্রাসা না আলেম ওলামাদের উপরেও চলে যায়, তাদের আদব আখলাকের আমলের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হেফজখানায় বেশিরভাগ ছাত্র 21 পাড়ায় 18 পাড়ায় যখন যায়, হাফেজ সাহেবরা আসেন নিয়ে নে, যখন এই 18 পাড়া কিংবা 15 পাড়ার পরে যখন যায়, তখন শুধু শয়তানে কামড়ায় সাইরে দিবে। কথা বলছেন নি? শয়তানে কামড়ায়। না না, তোরে হাফেজ সাহেব বানাইতাম না, তোরে হাফেজ সাহেব বানাইতাম। তো এই সন্তান চলে যায় কই? বাবা মায়ের কাছে গেলে তো মাইর খাবে, তো সন্তান চলে যায় মনে করেন টিভির দোকানে, না হয় চলে যায় ওই যে গাড়ির হেলফারি করার জন্য, না হয় চলে যায় বাড়ি থেকে। এমন বহু সন্তান নষ্ট হয়ে গেছে, আছে না নাই? তবে এটার পিছনে আমি বলবো একমাত্র আমরা অভিভাবকরা দায়ী। কারা? অভিভাবকরা দায়ী। অভিভাবক সচেতন হতে হবে, অভিভাবক সচেতন হতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আজকে তাকায় দেখেন অনেক মা ভার্সিটিতে সন্তান পড়ায়, প্রত্যেক মাসে মাসে বস্তা বস্তা টাকা দেয়, কিন্তু সন্তান হয় সন্ত্রাস। কথা হয় না? সন্তান হয় বড় সন্ত্রাস। এখন তো আমাদের দেশে পড়াশোনার মোটামুটি মান ইজ্জত সব শেষ। কথা হয় না? পড়ালেখার যে একটা কদর ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, এটা মোটামুটি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা চিন্তা করে যে কোনো একটা অকারেন্স করতে পারলে আমি বড় নেতা হইলেই তো সব। কথা কয় না? নেতা হইলেই তো সব। কি এর পড়ালেখা করবো আবার? আমি চাকরি দিমু, আমি চাকরি দিমু, কি আমি চাকরি করবো? তা আমাদের দেশে এখন হয়ে গেছে সুযোগ সন্ধানের জন্য মানুষ পাগল বেশি, সুযোগটা পাইলেই হয়েছে। কথা কন না বাবা। এই যে কাশীগঞ্জ বাজারে কাউরে একটু যদি ব্ল্যাকমেল করে একটা দোকান যদি আয়ত্ত করা যায়, কথা কয় না? আসেনিও? দাম কম না বেশি? দোকানের বাজারের ভিতরে দোকানের দাম কম না বেশি? একটা দোকান কোন রকম একটু ফর্মুলা দিয়ে আমার নিজের নামে বানাইতে পারলেই তো হইছে। আমরা তো এই সুযোগ চাই। কথা কয় না? এটা কি সে কষ্ট পাইলো, সে ধ্বংস হয়ে গেল, তাকে আমি বিপদে ফালাইয়া দিলাম, এটা আমার চিন্তার বিষয় না। তার কথা হলো আমাকে দুনিয়ায় চলতে হবে। দুনিয়ার মুসলমান, খারাপ লাগতেছে আপনাদের? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আমি আমার মতো আলেমের কথা বলছি না, হাফেজ সাহেবের কথা বলছি না, এখানে নবী বলছেন যারা কোরআন তেলাওয়াত করে। এখন কোরআন তেলাওয়াত করে কোরআনটাকে সিনায় ধারণ করতে হবে। কোথায়? সিনায় ধারণ করতে হবে। কোরআনে যা যা আল্লাহ বলছেন, যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো হালাল জানতে হবে, এগুলো হারাম জানতে হবে। আল্লাহ নবী কয়, যদি তুমি এইভাবে চলতে পারো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করাবে। এখন চিন্তার বিষয়, হুজুর এত টাকা খরচ কইরা সন্তান রে হুজুর বানাইলাম, হুজুর তো জান্নাতে চলে গেছে, আমার লাভ কি? আল্লাহ নবী কয়, উম্মত ও উম্মত শুনে নাও, ওয়াশাফাহু, এই কোরআন পড়নেওয়ালারে আল্লাহ এমন একটা মর্তবা দিবে, এই কোরআন পড়নেওয়ালারে আল্লাহ একটা সম্মান দিবে। কেমন সম্মান? ওয়াশাফাহু, এই হাফেজ সাহেব সুপারিশ করবে, এই কোরআন পড়নেওয়ালা সুপারিশ করবে। এখন দুনিয়ার মানুষেরা রে, আমাদের দেশে কত কত মাদ্রাসা আছে যারা দেখবেন এই হাদিসের ওয়াজ করে, কিন্তু আমার নবীর শাফাত মানতে চায় না। অনেকে নবীর শাফাত মানতে চায় না, কিন্তু যারা কোরআন পড়বে, আল্লাহ নবী বলতেছেন এই কোরআন পড়নেওয়ালা শাফাত করবে। সুবহানাল্লাহ কইতেন না?
আপনার নাতি শাফাত করবে, আপনার সন্তান শাফাত করবে, আপনার ভাই ভাগিনা শাফাত করবে, আপনার ভাই ভাতিজা শাফাত করবে, আপনার ভাগ্নি, আপনার মেয়ে শাফাত করবে, যদি কোরআন অনুযায়ী সে ঠিক মতো চলতে পারে। আল্লাহ নবী বলেন ওয়াশফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলছেন উম্মত যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, তার পরিবার পরিজন থেকে, তার 14 গোষ্ঠী থেকে 10 জন, কয়জন? 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম ওয়াজিব, তাদের নামগুলা জাহান্নামের কাতারে লিখিত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ওয়াশফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন এই যে হাফেজ সাহেব, এই যে আলেম, এই যে কোরআন পড়নেওয়ালা, সেই লোকটা হাসরের ময়দানে তার পরিবার পরিজন থেকে 14 গোষ্ঠী থেকে, দেখা গেছে অনেকে বেনামাজি, অনেকে সুদখোর, অনেকে হারামখোর, অনেকে জেনাখোর, অনেকে ইয়াবাখোর, অনেকে গাঁজাখোর, অনেকে মানুষের হক খাইছে। 10 জন, কয়জন? 10 জন। আল্লাহর নবী কয় এই 10 জনকে আল্লাহ জাহান্নামের কাতারে লিখে নিয়ে গেছেন। আল্লাহর নবী কয় এই কোরআন পড়নেওয়ালা ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে সন্তানকে পড়াইলে লাভ আছে না নাই? বাবা জোরে কোন না, আছে নি? সন্তানকে মাদ্রাসা পড়াইলে লাভ আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, উম্মত রে শুনে নাও, শুনে নাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসা খিসালিন। আল্লাহ নবী কয় তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা? একটা হইল এই বাবা বাবা ট্যাবলেট খাওয়ান শিখাইবেন। কি? দ্বিতীয় নাম্বার চুরি ডাকাতি, তৃতীয় নাম্বার সাদাবাজি। কয়টা? 3টা হইছে না? নবী কইছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শেখাও। এগুলা নি? এগুলা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, ও উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নম্বর হইল হুব্বা নবিয়ুকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ কইতেন না? সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া হুব্বা আহলা বাইতিহি, এবং নবীর আহলে বায়াতদের মহব্বত শিক্ষা দাও। ওয়া আলা কিরাআতিল কোরআন, এবং তাকে কোরআন শিক্ষা দাও। এই 3টা বিষয় যার মধ্যে থাকবে রে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, নবীর আহলে বায়াতদের প্রেম মহব্বত থাকবে, কোরআনের মহব্বত থাকবে, এরা কোনোদিন দুর্গা পূজার মন্দিরে যাইতে পারে না। ঠিক কিনা? পারবে? যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, যার অন্তরে কোরআন মহব্বত আছে, সে কোনোদিন বিধর্মীদের অনুষ্ঠানে যাইতে পারে। আমাদের দেশের মুসলমানরা আবার কয় ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। তো আমি আবার ফেসবুকে লিখছি বিয়া যার যার বউ সবার। কি মানবেন নি? কিন্তু ধর্ম যার যার উৎসব সবার, এখন বিয়া যার যার বউ সবার। আরে শুনেন, ফাগলায় নিজের দাও নিজে বুঝে, কথা কয় না। ফাগলায় নিজের বুঝ নিজে বুঝে। আমাদের দেশে কিছু বেতাল্লা মানুষ আছে, আমাদেরকে আজকে এমন এমন কথা শেখানো হচ্ছে রোজা আর পূজা নাকি এক। তো জোরে কইতেন না কি বাবা? আমাদের মনে কষ্ট লাগেনি আসলে এই কথা শুনলে? এই কথা শুনলে মনে কষ্ট লাগেনি? আয় হায় কি বলে এগুলা? হিন্দু মুসলমান ভাই ভাই, হেরার পূজা আমগো রোজা, এরপরে ওই যে যিশু কৃষ্ণ, এরপরে রাম, এগুলা, আর আমাদের মোহাম্মদ ঈসা মুসা। নাউজুবিল্লাহ কইতেন না? এগুলা যদি বিধর্মীরা বলতো মনটারে বুঝ দিতাম। আমাদের দেশের দাড়িওয়ালারা এইসব কথা বলতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। হিন্দুদের ভোটে যদি পাশ পাওয়া যাইতো তো আমার নবী ও মদিনাওয়ালা, তাহলে বিধর্মীদের পিছনে ওইটার আশায় দৌড়াইতেন। এ কথা কয় না? আপনি যদি মালিকের উপরে ভরসা না করতে পারেন তো আপনি কিসের মুমিন? কিসের মুমিন আপনি? কিসের মুমিন আপনি? ওই আরেকজন বাইরে আমির হামজা, এক আরেক উন্মাদ পাগল বক্তা, কি বলে এগুলা পাগল ছাগলের মতো।
মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনোদিন নাকি পর্দা করে নাই। আয় হায়, বলে কি এ পাগল! এগুলা তো বলার জন্য স্টেজে উঠে না তোরে। নবীজি সাংবাদিক ছিল। আরে দুনিয়ার সাংবাদিকের অবস্থা তাকা বেটা, ফরিমনির ভিডিও করে এরা, এ কথা কয় না আমি। দুনিয়ার সাংবাদিকেরা বিধর্মীদের ভিডিও করে, বিধর্মীদের কথাগুলো মিডিয়ায় ছাড়ে। আমার আপনার নবী সাংবাদিক ছিল না? আরে কথা একটা মিলানোর তো একটা সিস্টেম আছে, কি বলেন হুজুর? মিলানোর তো একটা সিস্টেম আছে। সবকিছু কিসের সাথে কি তুলনা? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক করুন। একটু জোরে বলেন আমিন। তো এই জন্য আমার নবী বলছেন সন্তানকে তিনটা বিষয় শিখাও। কয়টা? জোরে বলেন কয়টা? হুব্বে নবিয়কুম ওয়া হুব্বা আহলা বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দাও, সন্তানকে আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও, ওয়া আলা কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দাও। এই তিনটা শিক্ষা যদি সন্তানের মধ্যে থাকে, সন্তান কোনোদিন অমানুষ হবে না, সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে মাদ্রাসা একটা সন্তানকে পড়ায়। আপনাদের কাছে আরজি, টাকা পয়সা দেন বা না দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। হুজুর আমার দুইটা ছেলে, একটা ছেলেকে মাদ্রাসায় দেন, একটা ছেলেকে জেনারেলে দেন। দেখেন না দুনিয়ায় থাকতে দুইটার ফলাফল কেমন, দেখেন না মিয়া। বাবা আপনাদের খারাপ লাগতেছে, এই উঠেন না, আমি শেষ করে দিচ্ছি, বসে আমি শেষ করে দিচ্ছি। দুইটার গুরুত্ব কেমন একটু দেখেন বাবা। তো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার জমিনে মাশাআল্লাহ দুইটা বাইতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে কি নিয়ে এসেছেন? সত্য একটা ধর্ম নিয়ে এসেছেন। কথা কয় না, কথা কয় না। সত্য একটা ধর্ম নিয়ে এসেছেন। এই ধর্মটাকে আজকে চুনকালি মাখছি আমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালারা। কথা কন, কথা কন। পবিত্র রবিউল আউয়াল মাস আসলে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস করতে আমরা রাস্তায় নামি, এটা বেদাত হয়ে যায়। কিন্তু তারা জন্মাষ্টমীতে আমাদের নারায়ণগঞ্জে এমপি প্রার্থী, নারায়ণগঞ্জে কওমি মার্কা এমপি প্রার্থী, সে হিন্দুদের সাথে জন্মাষ্টমীর মিছিল করতেছে রাস্তায়, শুধু ভোটের আশায়। কিসের আশায়? নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন। বাবারে কথাগুলো অনেক দুঃখে আসে, কারণ আমি একজন হুজুর মানুষ। যখন দেখি একজন পাগড়িওয়ালা বিধর্মীদের সাথে মিশে যাইতে চায়। আমাদের দেশে ইসকন নামে একটা গ্রুপ আছে না? কথা কয় না। আমাদের মুসলমানদের মধ্যে যেমন উগ্র একটা দল আছে, হিন্দুদের মধ্যেও উগ্র একটা দল, সেই উগ্র দলটার নাম হলো ইসকন। কথা বলেন ঠিক কিনা? তো সেই ইসকন আজকেও আমরা দেখলাম, আমি আজকেও গাড়ির মধ্যে আস্তে আস্তে ভিডিওটা দেখলাম যে ইসকনের লোকেরা বলতেছে, আমি নামটা নিলে হয়তো খারাপ দেখা যায়, যে অমুক অমুকরা আমাদের ভাই। বিস্তারিত আর বললাম না, অনলাইনে আপনারা দেখবেন যে অমুক অমুকরা আমাদের ভাই। হেরো আবার বলতেছে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আর হিন্দু মুসলমান এগুলা কোনো দেখার বিষয় না। আমাদের হুজুরেরা, বড় বড় হুজুরেরা যাদেরকে মানে, এরা বলতেছে আর কি কয় ধর্ম এটা দেখার বিষয় না। আমাদের এনসিপির একজন সদস্য বলতেছে ধর্ম নিয়ে সামনে আর ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমরা সবাই বাংলাদেশে এটাই পরিচয় থাকবে। নাউজুবিল্লাহ কইতেন। আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব তিনি বলতেছেন না, ধর্ম পরিচয় বড় পরিচয় না, বড় পরিচয় মানবতার পরিচয়। আর তুই ধর্ম না হইলে মানবতা আসবে কোত্থেকে? কি কথা বলেন না কা? ধর্ম না হইলে মানবতা আসবে কোত্থেকে? সব পাগল ছাগলের মতো কথাবার্তা। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে কয় না সম্পর্ক। ভোট আমানত, 100 টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে আসুক না কেন, আমাদের দেশে কিন্তু এই খাসলতের মানুষগুলা বেশি, মুনাফিক।
এটা করে আপনি মুনাফিকের কাতারে নাম লেখাচ্ছেন। সামনে ভোট আসতেছে, কেউ আপনাকে এসে 100 টাকা হাতে দিয়ে যাবে চুপে চুপে, আবার কেউ এসে 500 টাকার নোট দিয়ে যাবে চুপে চুপে। আপনি সবাইকে বলতেছেন হ্যাঁ আমি আপনার সাথে আসি, আপনার সাথে আসি, আপনার সাথেও আসি। সকলের থেকে টাকা খাইলেন, ভোট দিলেন কারে? কয়জন রে? সবাই যে টাকা খাইলেন, এটা আপনার খাতারে, মুনাফিকের কাতারে আপনার নাম লেখা হবে। আর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একবার জাহান্নামের নিম্ন জায়গায়। কথা বুঝাইতে পারতেছি? জাহান্নামের সর্বনিম্ন জায়গায় মুনাফিকদের জায়গা হবে। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো বলেছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো বলেছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমরা, কেন যে ভুল পথে আমরা করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন না, করছে কিনা? আসেন, এই মাদ্রাসায় পড়লে কি লাভ, ছাত্র পড়ালে কি লাভ, একটু মুক্তাসার ভাবে আমি কয়েকটা কথা বলবো। এরপর ইনশাল্লাহ আমি আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব। বাবার আমার সাথে প্রত্যেকে সকলে জবান খুলে সওয়াবের আশায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ببركة بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসেন আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতে চাচ্ছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কার কিতাব জোরে কোন না বাবা সত্যি করে বলবেন কোরআনটাকে মহব্বত করলে লাভ না ক্ষতি জোরে বলেন আপনি পড়তে পারেন না মহব্বত করেন প্রত্যেকদিন নামাজের পরে কোরআন শরীফটাকে ধরে চুমা খান আল্লাহ দেখেনি জোরে কইলে দেখেনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকু ভালোবাসেন কতটুকু ভালোবাসেন আল্লাহর সাথেও ব্যবসা করা যায় এই দুনিয়ার জমিনে থেকে কাশীগঞ্জ বাজারেও থেকে মালিকের সাথে ব্যবসা করা যায় যায়নি হ্যাঁ জোরে বলেন মালিকের সাথে যদি খালেস নিয়তে ব্যবসা করতে পারেন এই ব্যবসার মধ্যে কোনো লোকসান কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ আপনি যদি আল্লাহর রাস্তায় 2 টাকা দান করেন এই টাকা নষ্ট হওয়ার জিনিস না আল্লাহ তাআলা বলেন বান্দারে শুনে নাও ও বান্দা এমন একটা দিন তুই 2টা টাকা আমি আমার একটা ফকিরে দিয়েছিস 2টা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছিস এই 2টা টাকা আমি আল্লাহ লালন পালন করতে উহুদ পাহাড় পরিমাণ করে ফেলেছি হাসরের ময়দানে তোর কোনো আমল নাই আল্লাহ বলবেন বান্দা ও বান্দা শুনে নাও তাকে দেখো এইটা তোমার আমল নামা বলে আল্লাহ এইটা তো আমার না নিশ্চয় আপনি কেমন করতেছেন আল্লাহ এইটা তো আমার পাওয়ার যোগ্য না আল্লাহ বলবেন বান্দারে ও বান্দা তোমরা যেমন ছাগলের বাচ্চা লালন পালন করো তোমরা যেমন গাভীর বাচ্চা লালন পালন করো আমি আল্লাহ ওই রকম ভাবে তোমাদের দানকে লালন পালন করেছি পালন করতে আজকে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে ও বান্দা এই আমলটা এই সওয়াবটা এই নেকিটা সমস্ত তোমার সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লোকসান আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কার কিতাব জোরে বলেন আল্লাহর কিতাব তেলাওয়াত করেন ও আকামুস সালাত যারা নামাজ কায়েম করে যারা কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম আল্লাহ তাআলা জানিয়ে দেয় এরপরে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা ব্যয় করে ওই রিজিক থেকে তারা দান সদকা করে সিররান ওয়া আলানিয়াতান গোপনে অথবা প্রকাশ্যে গোপনে অথবা প্রকাশ্যে যারা আমি আল্লাহর দেয়া রিজিক থেকে দান সদকা করে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তারাই আশা করে এমন ব্যবসার যেই ব্যবসার কোনো লস নাই এই ব্যবসাটা কার সাথে জোরে বলেন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে জগতের মানুষ একটু গভীর মনোযোগ দেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন আলী কেমন আলী হইল ফাতেমার জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা তাকায়া দেখেন রে বন্ধু আমার মা ফাতিমার ঘরের মধ্যে খানা নাই আলী কেমন আল্লাহর সাথে কেমন ব্যবসা করেছে ও জগতের মানুষ
মানুষ যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, কোনো লোকসান নাই। মা ফাতেমার ঘরের মধ্যে খাবারের মধ্যে কোনো জিনিস নাই, কয়দিন যাবত খানা নাই। আপনি আমি তাকায়া দেখেন, আমরা যদি একটু মেম্বার হইতে পারি, চেয়ারম্যান হইতে পারে, আমাদের সব ধন দৌলতের কোনো অভাব থাকে না, খানা পিনার কোনো অভাব থাকে না। কিন্তু তাকায়া দেখেন জান্নাতের রমণীদের সর্দারিনী যাই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের রমণীদের সর্দারিনী। ইমাম হাসান হুসাইন সাইয়্যিদাত শাবাবি আহলিল জান্নাহ, তারা যুবকদের জান্নাতের সর্দার। একটু তাকায়া দেখেন বন্ধু, যে আলী সম্পর্কে আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আসাদুল্লাহ আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ বলে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করেছেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ইমাম হাসান হুসাইনের ঘরে, মা ফাতিমার ঘরে খানা নাই, কি নাই? হ্যাঁ যুবক, একটু গভীর মনোযোগ, ব্যবসায়ী ভাইয়েরা শুনে নেন, শুনে নেন। আল্লাহ ব্যবসা আপনার জন্য আমার জন্য হালাল করেছেন। এই ব্যবসার মধ্যে দুই নাম্বারই করবেন না, বরকত থাকবে না, বরকত থাকবে না, বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো একজনকে ঠগে আপনি 5 টাকা বেশি নিয়েছেন, কিন্তু আল্লাহ আপনার ঘরের মধ্যে আপনার সন্তান, হয়তো আপনি না হয় আপনার স্ত্রী, একজনকে অসুস্থতা দিয়া তার চাইতে ডবল নামায়া ফেলবে। কথা বলেন, আপনি আমি টেরও পাবো না। আপনার তো মনে করি না অসুস্থ হয়েছে, কিন্তু না, আপনি আরেকজনকে ঠকাইছেন তো আল্লাহ আপনাকে ঠকাবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, স্বামী গো, ও স্বামী, ঘরের মধ্যে খাবারের মতো কিছুই নাই, বিক্রি করার মতো কিছু নেই গো স্বামী। আমার বাবা বিবাহের সময় আমাকে একটা চাদর দিয়েছিল, ওড়না দিয়েছিল। ও স্বামী, এই চাদরটা বিক্রি করে দেখেন কোনো কিছু পাওয়া যায় কিনা, এইটা বিক্রি করেন দেখেন কিন্তু মোহর পাওয়া যায় কিনা, ও দুনিয়ার মুসলমান, দিরহাম পাওয়া যায় কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমা রে, ও ফাতিমা, নবীজির শেষ সম্বলটাও তুমি বুঝি বিক্রি করে দিবা? এ ফাতিমা, ফাতিমা রে, এইটা ছাড়া কি আর কোনো কিছু নাই? বলে, স্বামী গো, ঘরের মধ্যে বিক্রি করার মতো আর কোনো কিছুই নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কথা মতো এই চাদরটা নিয়ে, এই ওড়নাটা নিয়ে বাজারের দিকে রওনা করেছেন। জগতের মানুষ, একজন লোক আইসা বলে, আলী রে, এটা বিক্রি করবেন নি? বলে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো। বলে, কত দাম? কয় 6 দিরহাম। কত? কত? এটা কত দিবেন আপনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাম কয় না, আপনি কত দিবেন? এটা পুরান জিনিস। কি কয়? এটা পুরান জিনিস, আমি আর দাম কত কমো, আপনি কত দিবেন? বলে 6 দিরহাম। ঠিক আছে দেন, 6 দিরহামে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে এবার বাজারের দিকে রওনা করলেন। বাজার থেকে সদাই পাতি ক্রয় করে বাড়িতে মধ্যে নিয়ে যাবেন। দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষ, আমাদের দেশে একটা কথা আছে, একটা লোক যখন মরে, একটা লোক যখন টাকার অভাবে পড়ে, তার উপরে আরো বিপদ চাপে। কয় মরারে মারসকা, কয় এটা লরে সরেকা। কে কথা কয় না? ঠিক নিও। আমাদের দেশে দেখবেন যারা সুদ খায়, আপনাকে কাশিগঞ্জে নাই, আরে মনে করছিলাম আমার চাঁদপুর এটার ঘাটতি, আপনার কেন আছে কেন? যে সুদ খায় সে শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কথা কয় না। আর যার থেকে সুদ খায় এ দিন দিন শুধু ডাবে। তবে যারাই সুদের সাথে জড়িত, এই সুদ জিনিসটা ঘরের মধ্যে অশান্তি ডেকে আনে বেশি। বরকত এক জিনিস নাই বাবা। আপনি সারা দিন কামাই করেন, সন্ধ্যাবেলা বরকত নাই, কারণ সুদের লভ্যাংশ আপনার টানতে হয়। কথা কয় না গা? সুদের লভ্যাংশ টানতে। সুদ কি হালাল না হারাম? না না, আমগো ইউনুস সাহেব তো সুদের এখন মহানায়ক, এই জন্য জায়েজ হইব না। কি কথা কয় না? বাবা রে, যে যত কিছুই বলেন না কেন, যেটা হারাম করেছেন আল্লাহ, এটার সাথে আমি আপনি যুক্ত হলে অবশ্যই অবশ্যই আল্লাহর লানত আসবে। কথা বলেন, এটা আমার লানত আসবে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম নিয়ে যখন বাজারের দিকে রওনা করেছেন, একজন লোক এসে ভিক্ষুক সাইজা দাঁড়াইছে আলীর সামনে। আলী, আমি আজকে কয়েকদিন যাবত না খাওয়ারে, আলী দিবানি কিছু? আলী
এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মালিক যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আমি ক্ষুধার্ত ছিলাম আমারে খাওয়াইছুন। প্রাইমারি লেভেলে পড়ছেন নি গল্পটা? এটা কিন্তু গল্প না, এটা হাদিস শরীফ। এটা কি হাদিস শরীফ। আল্লাহ হাসরের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমি পিপাসার্ত ছিলাম, কই পানি খাওয়াইছো? আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াইছো? আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করছো? তখন বান্দা বলবে আল্লাহ এটা কেমন কথা, আপনারে কোথায় পাবো? তখন আল্লাহ বলবেন অসুস্থ তোমার পাশের ঘরে একজন লোক অসুস্থ ছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারো নাই, সেই দিন যদি তাকে তুমি টাকা দিয়ে চিকিৎসা করতা, এটা আমি মালিকের চিকিৎসা হয়ে যাইত। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি 10 তরকারি দিয়ে খান, পাশের ঘরের লোক না খায়া রইছে, আপনি খোঁজ খবর নেন না। মালিক কয় না, তুই সারা জীবন তুই নামাজ পড়লেও কোনো লাভ হবে না, দান সদকা করলেও কোনো লাভ হবে না, পাশের ঘরে না খায়া আছে, তুই 10 তরকারি দিয়ে খাস কিন্তু পাশের ঘরের লোকের খবর নেস না। আরে মক্কা মদিনা যাবি মালিককে পাওয়ার জন্য, মালিক কয় না ওইখানে গেলে আমাকে পাবি না, পাশের ঘরের লোকের খবর নে, আমি মালিক তোর ঘরে আসবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভিক্ষুক দাঁড়ায়া গেলেন। আলী, আজকে কয়েকদিন যাবত আমি ক্ষুধার্ত, কিছুই খাইতে পারি না, দিবানে কিছু? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামই দিয়ে দিছে। থাক সুবহানাল্লাহ, থাক, আমরা কষ্ট হইতেছে। 6 দিরহাম বেচছে, কয় দিরহাম দিছে? দিয়ে দিছে। এখন চিন্তায় পড়ে গেছে, হায়রে কেমনি কি হবে? অথচ দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কি বলছেন যে যারা দান করে আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? একটু জোরে কর না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ তাআলা জানায়া দেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমাটা, তাদের সাদৃশ্যটা, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো। বীজ, বিসি চিনেন? বিসি যেটা আমরা বপন করি, একটা ধরেন ধান রোপণ করলাম, আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন যারা দান সৎকার করে তাদের উদাহরণটা আল্লাহ তাআলা জানাইয়া দেয়। দুনিয়ার মানুষ, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান সৎকার করে তাদের উপমাটা, তাদের উপমা কামাসালিল হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, ও দুনিয়ার মানুষ, একটা শস্য বীজের মতো, যেই বীজটা 7টা শীষ উৎপন্ন করে। কয়টা? কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 7টা শীষ উৎপন্ন করে। 7টা বীজের মধ্যে, একটা বীজের মধ্যে 7টা বীজ শীষ উৎপন্ন করে, প্রত্যেকটা শীষের মধ্যে 100 কইরা ফসল। কয়টা? 100 কইরা, তাহলে কত হইছে? 7টায় 7টায় আপনি 1 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেন তার উপমাটা হলো একটা বীজের মতো, যে 1 টাকা দান করলো, এই 1 টাকা 7টা শীষ উৎপন্ন করার মতো। 7টা শীষ থেকে 700 ফসল যেমন হবে, তার জন্য 700 সওয়াব আমি মালিক লিখে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়া এবার বাড়ির দিকে মনটা খারাপ কইরা রওনা করছে। আরে ঘরের মধ্যে একটা শেষ সম্বল ছিল, ফাতিমার আব্বাজান দিয়েছেন, প্রিয় নবীজি দিয়েছেন, এটাও বিক্রি করে দিলাম ঘরের মধ্যে খাবার নেয়ার জন্য, কিন্তু খাবার তো নিতে পারতেছি না, ভিক্ষুককেও দিয়ে দিলাম। তো এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন মানুষের সুরতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুম আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মানুষের সুরতে পাঠাইছেন, সাথে একটা ঘোড়া দিয়া দিবেন। জিবরাইল যাও দেখো না কি অবস্থা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল আমিন মানুষের সুরতে ডাইকা বলতেছে, এ ভাই ঘোড়া কিনবেন? আরে আমার ঘরের ভিতরে খানা নাই, পকেটে টিয়া নাই, এবারে আমার ঘোড়া কিনতে হবে, এটি কথা? এবার জিবরাইল আমিন ওই মানুষটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে, যদি তোমার কাছে টাকা না থাকে তাইলে বাকিতে কিনো। ফাটাইছে কি? জোরে কয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মানুষের সুরতে একটা ঘোড়া নিয়ে পাঠাইছেন, ঘোড়াটা দেখো তুমি কিনবানি? কয় হ্যাঁ ঠিক আছে কিন, আপনি যেহেতু বলতেছেন বাকি বেচবেন তো ঠিক আছে, এটার দাম কত? বলে 100 দিরহাম।
কত জোরে কর না 100 দিরহাম দিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়াটা ক্রয় করে এবার সামনের দিকে রওনা দিচ্ছেন। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতার এবার মানুষের সুরতে পাঠিয়ে দিয়েছেন। জগতের মানুষ, যুবক মানুষ, এবার যুবক মানুষটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, ঘোড়া বেচবেন? সুবহানাল্লাহ। ঘোড়া বিক্রি করবেন নি? বলে হ্যাঁ হ্যাঁ, ঘোড়া বিক্রি করার জন্যই প্রস্তুত। এবার বলেন দাম কত? কয় না আপনি কোন? কয় আমি 160 দিরহাম দেব। জোরে বলতেন না, ব্যবসাটা কার লগে? এ জোরে কয় না। 6 দিরহাম কারে দিছে? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ দিছে 6 দিরহাম। আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাইল ফেরেশতারে পাঠিয়ে দিয়া ব্যবসার সম্পূর্ণ তৈরি করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বলবো না, আপনি বলেন কত দিবেন। আমি এটা 100 দিরহাম দিয়ে কিনেছি, আপনি কত দিবেন? বলে 160 দিরহাম দেব। তো 160 দিরহাম দিয়ে বিক্রি করে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি না রাগ? এবার খুশি হয়ে সামনের দিকে হাঁটতেছেন। আরে এই লোকের ফায়াম কই, হঠাৎ করে ওই লোক আবার সামনে বেচছেন, বিক্রি করে ফেলছি, তো আমারটা দিয়ে দেন না। তো 100 দিরহাম দিয়ে দিচ্ছেন, বাকি রয়েছে কত? এবার 60 দিরহাম দিয়ে তিনি কিছু কিনেন নাই, ঘরের মধ্যে চলে গেছেন। ফাতেমা, ও ফাতেমা, আজকে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? বলে এই অবস্থা। স্বামী গো, ও স্বামী, আমার চাদর তো এত টাকা বিক্রি হবে না, আপনি এত টাকা পাইলেন কোথায়? স্বামী, আমার চাদর তো এত টাকা বিক্রি হবে না, এই টাকা পাইছেন? বলে ও ফাতেমা, ফাতেমারে শুনো, আজকে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। কার সাথে? কার সাথে? কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করেছে। বলে কিভাবে? বলে এই অবস্থা। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে নবীজির দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হিকমতটা কি বুঝায়া বলবেন? বলে ও আলী, এখনো হিকমত বুঝো নাই? আল্লাহ জিবরাইল এবং মিকাইল দিয়ে তোমার সহযোগিতা করেছে, কারণ তোমার ঘরে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তোমার ঘরের মধ্যে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, এদের ঘরের মধ্যে সবকিছু আছে। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন বিদায় তোমাদের সাথে ব্যবসা করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব? এ জোরে কোন কার কিতাব? এ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ কইলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ কয় এদের ব্যবসা কোনোদিন লোকসান হবে না, লোকসান হবে না। এরা এমন ব্যবসার আশা করে রে, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান। এবার আসেন আল্লাহ নবীর হাদিস শরীফের দিকে যদি তাকাই, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা প্রত্যেকেই জান্নাত পাওয়ার জন্য পাগল, ঠিক নিও? জান্নাতে যাওয়ার জন্য সবাই আমরা পাগল। এই যে শীত আসতেছে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া আমরা প্রত্যেকেই ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার ফজরের নামাজ আদায় করব। এবার মনে হয় নসিবটা ভালো, রমজানটা মনে হয় শীতের মধ্যে পড়বে। অনেক বছর আগে পেয়েছি, ঠিক না? শীত আর রমজান এটা অনেক মজার একটা জিনিস। কি বলেন? অনেক মজার একটা জিনিস। আসেন বন্ধুরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ও উম্মত, শুনে নাও, শুনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বললেন যারা কিতাব তেলাওয়াত করে এদের ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। এবার মদিনার কামলি বলে, নবী কই উম্মত, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণীর? আমি আপনি নামাজ পড়িরা কান্নাকাটি করি, আল্লাহ গুনাহগুলা মাফ করে জান্নাতুল ফেরদাউস দিও, বলি না? আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মালিক মেহমান হিসেবে কবুল করে নিও, আমরা দোয়া করি। কিন্তু দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার জবান মোবারকে বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত স্বয়ং কান্দে। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কান্দে। আল্লাহ আপনার এই বান্দারে কখন দিবেন, কখন দিবেন, কখন দিবেন? হুজুর, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। অনেকে ঘুমায়,
এই সকলতে ডাইনার হাত তোলেন, ডাইনারটা তোলেন, তুলছেন নি? তুলছেন? এবার বাম হাত তোলেন। হ্যাঁ, ডাইনার তুলছেন নি? এবার দোনো হাত তোলেন। নারায়ে তাকবীর। কে কে বলছেন সাই একটু জোরে আবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই 8টা কুদ্দুর লারান দিয়েছেন, ঘুমটা কুদ্দুর কাদ্দুর যায়। বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? একটু মনোযোগ, আপনাদের খুব খারাপ লাগতেছে আমি বুঝতে পারতেছি। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। খুব ইচ্ছা ছিল অনেক শখ করে আলোচনা শোনাবো, কিন্তু টাইমটা আসলে ওভার হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। এবার এই 5 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা একটু চিন্তার বিষয়, ঠিক কিনা? এই 5 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা এখন আমি বললেই বুঝতে পারবেন, এখন আমি বললেই আপনার অন্তরটা সাক্ষী দিবে না এই 5 শ্রেণীর মধ্যে আমি নাই। যদি না থাকি রে বন্ধু, আজকে নিয়ত করব এই 5 শ্রেণীর 1 শ্রেণীর মধ্যে হইলেও আমি থাকবো। কারণ আল্লাহর নবী বলেছেন, নবীর কথার মধ্যে কোনো মিথ্যা, নবীজি সত্য বলেন। আমার নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা কি তেলাওয়াত করে? যারা কি তেলাওয়াত করে? এখন সাইফুল মালিক ভাই যেই মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এ দুনিয়ার মানুষ, এই মাদ্রাসাটা দিয়ে আপনাদের সমাজের কত বড় উপকার করেছেন বুঝবেন রে বন্ধু। একটা দিন আপনি বুঝবেন যখন দেখবেন আপনার সন্তান এমন একটা চেয়ারের মধ্যে বসে আমাদের মতো বসে আলোচনা করে, তখন আপনি বুঝবেন সাইফুল মালিক ভাইয়ের মাদ্রাসাটা কেমন উপকার করেছে আমাদের সমাজে। যখন কোনো মানুষ মারা যাবে, যখন দেখবেন সাইফুল মালিক ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা যখন জানাজা পড়াবে, তখন আপনি বুঝবেন এই মাদ্রাসাটা আপনার সমাজের জন্য কেমন দরকার। কথা কোন ঠিক কিনা? এখন তো আমাদের দেশে জানাজার পরে দোয়া নাই, আসেনিও? আসেনি? আসেনি? লাশ জানাজা শেষ হইতে লাশ নিয়ে দৌড় দিতে দেরি হয় না, দোয়া নাই বলে। হেগো কাছে কিচ্ছুই নেই, আমার বাবা কয় হেগো কাছে কিচ্ছুই আছে, শুধু দুর্গা পূজা করেন। কথা কয় না কামিয়া, কিচ্ছু নাই, সব বেদাত। মাজারে যাওয়ান হারাম, মাজারে যাওয়ান শিরক। আল্লাহ কয় তোরা মাজারে যাওয়ান শিরক কস, তো করে মন্দিরও হারাম। কথা হয় না কামিয়া? যারা মাজারের বিরোধিতা করেছে তাদেরকেই দেখেন আজকে মন্দিরের আশেপাশে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? বাপরে, আল্লাহর বস্তা আপনি মন্দিরে যান, যায় নাচেন, যায় গীতা পাঠ করেন, প্রসাদ খান, কোনো সমস্যা নাই। টুপি আর পাঞ্জাবি এটা ঘরে তুই যান। কথা কয় না? বাবা ইব্রাহিম আমাদেরকে কি শিখাইছে? মূর্তি ভাঙছে না বানাইছে? পাহারা দিছে? এমন কোন ইতিহাস আছে? আহা, ইব্রাহিম নবীরে বিয়া গেছে, মূর্তিটি পাহারা দিবি, কি দিবি? এবার সব দিন দিয়ে ভাঙ্গা বড়টার গলাত কুড়া জুড়াই দিছে। ইব্রাহিম তোমার না পাহারাদার হিসেবে দিয়া গেলাম, এটি ভাঙছে কে? আমি জানি না। কি আমি জানি না? তুমি এখানে তো এটি ভাঙছে কে? তোমার ওই যে বড় খোদারা জিজ্ঞান ওইটার কাজ কুড়াল। এটা কি কথা কইতে পারে? যদি কথা না কইতে পারে তো ইবাদত করো কেন? আর আমাকে দেশের হুজুরের এখন এটা পাওয়ার লাগিয়া আমরা মন্দিরের উন্নতি করব, শ্মশানের উন্নতি করব, প্রয়োজনে গীতা পাঠ করব। এরপর আমাদের দেশে নবীর হাদিস আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এনারা বলতেছেন আল মুসলিম ও আখুল হিন্দু, হিন্দু মুসলমান নাকি ভাই ভাই? একটু নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, হিন্দু মুসলমান ভাই ভাই, জোরে কয় না? আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ছাড়া অন্য কাউর নামে কোনো কিছু মান্যত করা কিংবা এই জিনিস মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। কথা কোন ঠিক কিনা? আপনি যে মন্দিরের প্রসাদ খাইলেন, এই প্রসাদ যখন তারা বানায় তখন তাদের ভগবানের নাম নিয়ে বানায়। কি খাইলেন আপনি? আর যারা প্রসাদ বানাইছে জিজ্ঞাসা করে দেখেন না, প্রস্রাব করে পানি নেয়নি,
সকালবেলা উঠটা তুলসী গাছের পূজা দেয়। কথা কয় না রে বাবা, মিথ্যা কথা। এরা পশ্চিমে ভুইরা মুতে, কথা কন না কামিয়া। পশ্চিম দিকে আমার খানে কাবার দিকে, যে খানে কাবাকে আমি সম্মান করি, আমি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাই না, পশ্চিম দিকে আমি প্রস্রাবের টয়লেটের কমেন্ট পর্যন্ত রাখি না, সম্মানে সেই কাবার দিকে তারা দাঁড়িয়ে প্রস্রাব করে। আমি আপনি বলতেছি হিন্দুরা আমার ভাই ভাই। বাবা হিন্দুরা হিন্দুদের জায়গায় ইবাদত করুক, আমরা কি বাধা দিবেছি? আমরা কি বাধা দেই? তারা তাদের ইবাদতের স্বাধীনতা আছে না নাই? কিন্তু তুমি সেখানে যাইও না, কথা ঠিক আছে নি? তুমি সেখানে যাইও। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও ও উম্মত, আপনার সন্তান যখন দেখবেন সাইফুল মালিক ভাইয়ের মাদ্রাসা থেকে, দারুন নাজাত আস-সুন্নাহ মাদ্রাসা থেকে যখন আপনি দেখবেন আপনার সন্তান জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত দেয়, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, তাদের মনটাতে একটা প্রশান্তি আসবে। আরে এই মাদ্রাসাটা আমার সাইফুল মালিক ভাই দিয়েছে, এই মাদ্রাসার ছাত্ররাই না দোয়া করতেছে। কথা কয় না, কথা কয় না। মা বাবা বড় শখ করে সন্তানকে মাদ্রাসায় পড়ায়, হুজুর আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার জানাজাটা যেন পড়াইতে পারে, আমার জন্য যেন একটু দোয়া করতে পারে। প্রত্যেকটা মা বাবার এরকম একটা স্বপ্ন থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন জানাজার নামাজ পড়ে দূরে সরে যায়, বলে দোয়া বেদাত, তখন মা বাবার কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি মনে করেন আর কি যে তাদের মাদ্রাসায় গেলে মনে হয় বড় বড় শিক্ষিত হওয়া যায়। বাবা বড় শিক্ষিত দিয়ে আপনি লাভটা কি করবেন যদি তার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত না হয়? কথা কি বুঝাইতে পারতেছি? আজকে আপনি তাকিয়ে দেখেন না, দামি দামি ভার্সিটি গুলার মধ্যে পড়ালেখা একেবারে জিরোর রাস্তা। কথা বলেন, ভার্সিটি গুলার মধ্যে এখন চলছে শুধু রাজনীতির চর্চা, শুধু রাজনীতির চর্চা। আর মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহওয়ালা তৈরি হচ্ছে, নবীওয়ালা তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই মাদ্রাসাগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? মনে রাখতে হবে, 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। 3 নম্বর হইল ওয়া মাতইমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। 4 নম্বর হলো ওয়া মুকসিউল উরিয়াত, যারা বস্ত্রহীনকে কাপড় দেয়। 5 নম্বর হইল ওয়া মান সাল্লু আলা হাবিবুর রহমান, যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহর নবী কয়, এই 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মনে থাকবে নি? 1 শ্রেণী যারা কোরআন তেলাওয়াত করে। তাহলে মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? এবার আসেন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজুল লিসান, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের হাফেজ, যারা আলেম, যারা আলেম, প্রকৃত আলেম। সমাজের মধ্যে আলেমের অভাব নাই, কিন্তু আলেমের মধ্যে বেজাইল্লা বালা আছে না নাই? আমি টুপিওয়ালা, উপরে এত সুন্দর পোশাক গায়ে দিছি, কোরআন দিয়ে আলোচনা করতেছি, বাহ হুজুর তো চমৎকার আলোচনা করতেছে, ভিতরে মালভানি কতটুকু আছে এটা আমি জানি। কথা কয় না কা? কিন্তু একটা জিনিস, যারা হক রাস্তায় চলে, আমি আপনি যারা আমরা হক রাস্তায় চলার চেষ্টা করি, আপনি যদি সত্যিকারে একজন আল্লাহওয়ালা হতে পারেন, তাহলে আপনার সামনে একজন লোক দাঁড়ালে আপনি তাকে দেখে বলতে পারবেন তার চরিত্রটা কেমন হবে। এটা আপনি বলতে পারবেন যখন আপনার মধ্যে সেই নূর আসবে, সেই এলেম আসবে, যখন আপনি আপনার চোখ দিয়ে বুঝতে পারবেন যে এই লোকটার ভিতরে আসলে কি আছে। এখন দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 5 শ্রেণীর